আপনারা এখন যে আঠাটি দেখতে পাচ্ছেন গাছে, এটার নাম তাও জিয়াও বলেও ডাকা হয়। এই আঠা কিভাবে খাওয়ার উপযোগী করা যায় আজকের ভিডিওতে আমরা এটা দেখব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম কাজটি হলো আঠা সংরক্ষণ করা। গাছের গায়ে লেগে থাকা স্পষ্ট এবং পরিষ্কার আঠাগুলোকে আমাদের নির্বাচন করে বেছে নিতে হবে। আঠাকে তুলে নিয়ে আসার পর এগুলোকে পানিতে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে এবং ধুয়ে ফেলার পর এগুলোকে এমন জায়গায় সংরক্ষণ করতে হবে যেখানে এর পানি টেনে যায় এবং ভালো থাকে। খাবারের স্বাদ বাড়াতে এর সাথে ব্যবহার করা হয় স্নো মাশরুম, যাকে বাংলায় বরফ মাশরুমও বলা হয়। স্নো মাশরুমের পাশাপাশি এর সাথে আমরা আরও কিছু ব্যবহার করতে পারি, যেমন পেঁপে। এতে করে আমাদের খাবারের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। পেঁপের বীজ ফেলে দিয়ে তারপর তার উপরের অংশকে আমরা ছেলে নেব এবং যে মাশরুম পানিতে ভিজিয়েছিলাম তাকে টুকরো টুকরো করে কেটে নেব। সবকিছু ঠিকঠাকভাবে করার পর মাশরুম এবং আঠাকে পানি দিয়ে আমরা কিছুক্ষণ রেখে দেব উত্তপ্ত উনুনের উপর। আঠা এবং মাশরুম যখন সেদ্ধ হয়ে চারদিকে ছড়িয়ে পড়বে তখন আমরা কাটা সেই পেঁপের অংশকে এর ভিতর দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আপনি চাইলে এর ভিতরে কিশমিশ বা খেজুরও ব্যবহার করতে পারেন। পেঁপে দেবার কিছুক্ষণ পর এটি খাওয়ার জন্য সম্পূর্ণ রেডি।